গত দুদিনের ব্যাপক ঝড় এবং শিলাবৃষ্টিতে বরাকের বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বরাক উপত্যকার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রেও প্রচুর মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে, গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বহু কৃষকের ক্ষেতের ফসলাদি নষ্ট হয়ে গেছে। আজ বিধ্বংসী ঝড়ে উত্তর কাটিগড়ার ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিহারা, সেউতি ও বুরুঙ্গার বেশ কয়েকটি গ্রামে উপস্থিত হন বিধায়ক খলিল। ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়ার পাশাপাশি সরকারি সাহায্যের জন্য জেলা আয়ুক্ত এবং সার্কেল অফিসারের সাথে ফোন যুগে যোগাযোগ করেছেন তিনি। বর্তমান বাজারে টিনের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন গ্রামাঞ্চলের জনগণ। এতে বিধায়ক প্রশাসনিক আধিকারিকদের সাথে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আজ বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কর্তব্যরত পাটোয়ারিকে সরিষাকুড়ি গ্রামে ডেকে এনে কড়া নির্দেশ দেন যাতে করে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্য পান। এতে যদি সময় লাগে তাহলেও যাতে পাটোয়ারিরা নিজ দায়িত্বে অসহায়দের ডাটা সংগ্রহ করে তাদেরকে সরকারি সাহায্য পাইয়ে দিতে সাহায্য করেন। এদিন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বুরুঙ্গার এক কৃষক দিলওয়ার হোসেনের ক্ষতিগ্রস্ত কৃষিভূমিও পরিদর্শন করে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। আমরা আজকে আইসি বিশেষ করে গত পরশুদিন যেটা রাত্রে শিল বৃষ্টি দিছে, মানুষের অনেক লোকসান হয়েছে, বহুত মানুষের অস্তিত্ব হারা হয়ে গেছে। কারণ আমরা দেখি যে পরিস্থিতি, আমরা আজকে আইসলাম ভিজিট করার লাগি এবং যোগাযোগ আমরা ডিসির লগে করছি, সার্কেল অফিসের লগে করছি, সব জায়গায় পাটোয়ারি দেওয়ার লাগি। আমরা দেখছি বরাগুলি বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু বিশেষ করে আমরা কাটিগড়া অঞ্চলের মধ্যে বিয়ারা পার্ট 4, বিয়ারা পার্ট 5, এটা সেউটি 1, 2 আরও বিভিন্ন জিপির মধ্যে আছে। বিভিন্ন জায়গায় যেভাবে আমরা কাছে ফোন আর বিভিন্ন যোগাযোগ আমরা করি আর এবং সব প্রত্যেক আমরা সংগঠনের মানুষেরও কইছি যে বিভিন্ন জায়গার যে পাটোয়ারি যাইব, পাটোয়ারির লোকে আলোচনা করিয়া, পাটোয়ারি দেখাইয়া, প্র্যাকটিক্যাল দেখাই ফর্ম ফিল আপ করিয়া যে মানুষ এটা রেজিস্টার ম্যানেজমেন্ট থেকে এটা সরকারি যেটা বিভিন্ন ধরনের হেল্প করার ব্যবস্থা আছে। এই কারণে আমরা সরকারের দাবি জানাইছি এবং ডিসিরেও জানাইছি, সার্কেল অফিসারও জানাইছি। কেন ওই আমরা ফোনেও যোগাযোগ করছি সার্কেল অফিসারের লাগে। কারণ আমরা দেখি আর যে পরিস্থিতি আর কি, এই পরিস্থিতি যে পাটোয়ারি 2-3 জিপি মিলিয়ে যেন একজন দেয় কোনো মতে কাবার করা হইতো না। একটু মাস্টার যদি প্রত্যেক এলাকার মধ্যে ছাড়াইতে, বিশেষ করে আমরা দেখি টিনের এবং তেরফালের যেভাবে দাম বাড়ায় নিয়েছি, গরিব মানুষের লোয়া বিশেষ বিভিন্ন সমস্যা আমরা দেখি, যে রেট 3500 5,000 হয়ে গেছে, এইরকম আমরা শুনি। আর কিন্তু আমরা ডিসির লোক আলাপ করবো যে সরকারি হিসাবে এটা ভিজিট করিয়া বিভিন্ন জায়গায় খবর লওয়ার লাগে। কারণ এইরকম যদি টিনের দাম, তেরফালের দাম বেশি লয়, এটা অ্যাকশন নেওয়ার লাগে সরকারে আমরা জানাইম। এবং বিশেষ করে আমরা যে প্র্যাকটিক্যাল আইছি, প্র্যাকটিক্যাল এখানে আমরা খালাইন ব্লকের ব্লক প্রেসিডেন্ট এখানে উপস্থিত ছিলেন, আমরা সেক্রেটারি উপস্থিত ছিলেন সিংবাবু, এবং আমরা এখানে মন্ডলও আছেন এবং আমরা পানেশদাও আইসলা, বিশেষ করে আমার লগেও আসলা, তাইনও বলছেন দেখিয়া যাই আমরা ব্লকের, এবং আমরা এপি সাহেবও আছেন, নন্দিনী এখানে আছেন। আরও বিশেষ করে আমরা প্রত্যেক যারা সোশিয়াল ওয়ার্ক করে আমরা সবার কাছে অনুরোধ রাখবো যে সরকারি তরফ থেকে সাহায্য আমরা করার লাগে 100বার দাবি দেন। মানে সোশিয়াল ওয়ার্ক যারা করে, বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন ক্লাব আছে, সবে প্রত্যেক এলাকার মানুষের যদি একটু সহযোগিতা করতে পারে, যে বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখি আর বর্তমানে বহুত মানুষের সবজি আসলো, বহুত ধরনের জিনিস, এই বৃষ্টি অনেক লোকসান হয়ে গেছে। এর মধ্যে সরকারের যে ধরনের সাহায্য করতে লাগে, রেজিস্টার করার লাগে আমরা দাবিও জানাইছি এবং আমরা আরও যোগাযোগ করিয়া। আর বিশেষ করে এখন যে পরিস্থিতি আমরা দেখছি টিন থেকে লইয়া, এবং এই এলাকার গরু আমরা আটিয়া দেখছি প্রায় 80% গরু দেখছি, একটা পিএমআই গরু আমরা পাই না। এটা আমরা জানি অ্যাকচুয়ালি সরকারি তরফ থেকে নিয়মে, বিশেষ করে আমরা প্রত্যেক এলাকা তার তো কি কারণে এই অঞ্চলের মধ্যে দেখছি একটা পিএমআই গড় নাই, ঠিকও আমরা দেখছি না। একটা 70 গড় আটিছি, কিন্তু 50-70 গড়ের মাঝে আমি পিএমআই গড় একটা বর্তমানে পাইছি। এটাও আমরা সরকারের কাছে আমরা এটা দাবি জানাই যে ওটা ইলেকশন পরে ওটা সার্ভে করিয়া যারা অ্যাকচুয়ালি জেনুইন মানুষ যারা পিএমআই গড় দেওয়ার লাগি। আর বিশেষ করে আজকে আমরা দেখি আর যে টিন থেকে লইয়া গরিব মানুষের যে অস্তিত্ব হারা আছে, এটা বিশেষ করে সরকারি তরফ থেকে সাহায্য করার লাগি। আর আমরা বিশেষ করে আমরা চেষ্টা করি আর কি ধরনের সরকারের সাহায্য করবো, এটা আমরা যোগাযোগ করবো। এবং আমরা কয়েকজনের নাম নিছি, বিশেষ করি যারা আমরা নিজে প্র্যাকটিক্যাল ফটো মারছি, প্র্যাকটিক্যাল ফটো মারি আমরা কয়টা নম্বর লইছি, দেখি সরকারের সার্ভে করবো, সার্ভের দেখি জেনুইন মানুষ বঞ্চিত হয়নি, ওটার লাগি আমরা কয়টা বিশেষ করে আমরা ফটো মারি এবং ভিডিও করি, আমরা কয়টা রাখছি, নাম অ্যাড্রেসও রাখছি। যদি ঠিক সলিডভাবে যদি ও অ্যাকচুয়ালি সার্ভে হয়, যে আমরা দেখি এই অঞ্চলের মানুষ কোনো মানুষ বঞ্চিত জেলা হয় না, এই ব্যবস্থা করবো।